রাজ্যে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যসহ পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে খাদ্য দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে। বন্যার কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারি প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট হয়েছে। এই বিষয়গুলো সামনে রেখে আজ সচিবালয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী অফিসের কনফারেন্স হলে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা সহ সাব ডিভিশনাল কন্ট্রোল, ফুড, অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পটেটো, অনিয়ন অ্যান্ড গার্লিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোলসেল গ্রোসারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস, বিভিন্ন বাজার কমিটির কর্মকর্তা বা প্রতিনিধি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অধীন পেট্রোপণ্য ও এলপিজি সরবরাহের সাথে সম্পৃক্ত IOCL এর আধিকারিক বা প্রতিনিধি দলের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় বৈঠকে পৌরোহিত্য করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। যদিও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে শহরের এবং শহর লাগোয়া বাজারগুলোতে আলু পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে কিছু অসাধু ব্যবসায়ীরা বিক্রি করে যাচ্ছে, এখন সাধারণ ক্রেতা থেকে আওয়াজ উঠতে শুরু করেছে। রাজ্য খাদ্য ও জনসংভরণ দপ্তর, সাধারণ প্রশাসন যৌথভাবে প্রতিনিয়ত ত্রিপুরার প্রতিটি বাজারে অভিযান চালাতে হবে, না হলে বাজার যেমন নিয়ন্ত্রণ করা যাবে না, তেমনি সাধারণ মানুষরাও না খেয়ে মরতে হবে। এমনই বাজারের আলুর দাম 50 টাকা, পেঁয়াজের দাম 60 থেকে 70 টাকা, ডিমের পাতা 250 থেকে 260 টাকা লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি করে মুনাফা অর্জন করছে কিছু কালোবাজারি এবং অসাধু ব্যবসায়ী। এই বিষয়গুলো জরুরি ভিত্তিতে দেখা দরকার সংশ্লিষ্ট দপ্তরের। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশনিং ব্যবস্থা, তার বাইরে যে ওপেন মার্কেটগুলো, সেই ওপেন মার্কেটে আমাদের চাল 27 দিনের রয়েছে, ডাল আমাদের 11 দিনের রয়েছে, এডিবল অয়েল ভোজ্য তেল 83 দিনের রয়েছে, আলু পেঁয়াজ 5 দিনের রয়েছে, 7 দিনের রয়েছে, পেঁয়াজ 5 দিনের, আলু 7 দিনের, আটা আমাদের 42 দিনের রয়েছে, চিনি আমাদের 25 দিনের স্টক রয়েছে, লবণ আমাদের 38 দিনের স্টক রয়েছে। তো স্বাভাবিকভাবেই ওপেন মার্কেট এবং আমাদের রেশনিং ব্যবস্থা কোথাও কোনো ধরনের আমাদের স্টকের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের সেখানে শর্টেজ বা কমতি নেই। মানুষের মধ্যে যেন কোনো ধরনের উৎকণ্ঠা তৈরি না হয়। এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণের কাছে জানান দিতে চাই, আহ্বান রাখতে চাই যে কোথাও যদি কোনো অসাধু ব্যবসায়ী কোনো বাজারে দ্রব্যমূল্যের অযথা বৃদ্ধি করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন বা কারোর যদি বেশি মূল্যে জিনিস কিনতে হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন।